الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعق والديوث الذي يقيم في أهله الخبث وقال شعيب ما خلقت الجن والإنس الجن والإنس جد عبادة مقصود أجزها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফসাদের জামানায় ফিতনা ফসাদের যুগে মানুষ নেক কাজ ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত, এমনই ফিতনা ফসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তার গোলামির জন্য প্রতি জুমার ন্যায় আজও তারই ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহল্লার মধ্য থেকে বাছাই করিয়া, যেমন মুরগি যখন খাবার খায় যেটা তার পছন্দ হয় সেই খাদ্যটা ঠোকরায় ঠোকরায় ঠোকর মেরে মেরে খায়, যেটা পছন্দ হয় না ওটাকে ঠোকর মারানোটা মুখে লয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহল্লার মধ্য থেকে যেভাবে পছন্দ করছেন, যাকে যাকে পছন্দ করছেন তাকে তাকে মসজিদে আসার তৌফিক দান করছেন। যাদেরকে কবুল করেন নাই, যেমন মুরগিটার খাবার যে খাবারটা পছন্দ হয় নাই ওটার কাছে মুখ লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার গোলামির জন্য পছন্দ করেন নাই, তার গোলামির জন্য কবুল করেন নাই, তাকে মসজিদে আসার তৌফিক দান করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক প্রাপ্ত না হওয়া পর্যন্ত কোনো মানুষের সাধ্য নাই যে আল্লাহর হুকুম পালন করবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাকে কবুল করে নেবেন তখন শয়তানের ধোঁকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইবে। যাই হোক, আজ জিলহজ মাসের যে বড় বড় ফজিলতের যে 10 দিনের ইবাদত, সেটা আমাদের থেকে বিদায় হয়েছে। জানি না কার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, কারটা হয় নাই, কার কুরবানি আল্লাহর দরবারে পৌঁছাইছে, কারটা আল্লাহর আরশে পৌঁছাইতে পারে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় যে আমরা আসছি, আমাদেরকে যে পাঠাইছেন, এই দুনিয়ার আমাদেরকে বেহুদা অনর্থক আমাদেরকে পাঠান নাই। কোনো না কোনো উদ্দেশ্য আমাদেরকে পাঠাইছেন, কারণ উদ্দেশ্যহীন ভাবে আমাদেরকে পাঠান নাই। উদ্দেশ্যহীন ভাবে কর্ম, উদ্দেশ্যহীন ভাবে কাজ একমাত্র পাগলেরই কাজ। পাগল নিজেও জানে না তার গন্তব্যস্থল কোথায়। মন চায় হাঁটতেছে, মন চায় বসতেছে, মন চায় কান্না করে, মন চায় হাসে। যখন দেখা যায় এই হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কান্না, আবার হাঁটতে হাঁটতে আবার অট্ট হাসি হয়ে যায়। পাগলের কোনো উদ্দেশ্য নাই। আমরা দুনিয়াতে যাহা কিছু দেখি বা না দেখি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি অনর্থক সৃষ্টি করেন নাই, প্রয়োজনে খাতির আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। তবে কোন মাখলুকটা কিসের প্রয়োজন, কোন প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা স্পষ্টভাবে সবগুলো মাখলুকতা কোরআন ও বল স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি জানাই না দেন, আল্লাহর নবীও তো জানতে পারবে না। আল্লাহ যতটুকু জানায় ততটুকুই আল্লাহ রাসূল জানতে পারে, আর আল্লাহ রাসূল যতটুকু জানে ততটুকু তার উম্মতের মধ্যে কি প্রচার করিয়েছে। তবে এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তো আমরা জানি যে 18,000 মাখলুকাত, কিন্তু না, মতান্তরে কি বেশিও রয়েছে, আবার মতান্তরে অগণিত রয়েছে। এর হিসাব একমাত্র আল্লাহই জানে। তবে এত অসংখ্য মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি মাখলুকাত কেন সৃষ্টি করেছেন, কারণ কি, কিসের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছে। আর বাকি সব মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদের জন্য
সৃষ্টি করেছেন, বান্দার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে দুইটা মাখলুকাত জিন এবং ইনসান। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানের দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন স্পষ্টভাবে বলে দিয়েছেন, কোনো অস্পষ্টভাবে নাই, পরিষ্কারভাবে জানাই দিয়েছেন। ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেটা থেকে নিষেধ করেছেন ওটা থেকে নিজেকে বিরত রাখার জন্য, যেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওটা পালন করার জন্য, যেটা নিষেধ করেছেন ওটা থেকে বিরত থাকার জন্য এই দুটি প্রাণীকে, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর যত মাখলুক আমরা দেখি না দেখি, সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। যদিও আমরা জানি না কোন মাখলুক, কোন প্রাণীটা মানুষের কোন উপকারে আসবে। দেখা যায় সাপ একটা বিষাক্ত প্রাণী, সাপ দেখলে মানুষ ভয় করে এমন মানুষ নাই, কম বেশি সকলেই ভয় পায়। যে সাপুরে সাপ নিয়ে খেলা করে সেও সাপের ভয় পায়, কারণ সাপ নিয়ে খেলা দেখানোর আগে সাপের ক্ষমতাটাকে কি করা, ধ্বংস করা হয়, তার বিষ দাঁত ভেঙে দেওয়া হয়, যাতে করে সে সবল মারলে, আক্রমণ করলে তার কোনো ক্ষতি না হয়। অর্থাৎ যে সাপ নিয়ে খেলা করে সেও সাপকে ভয় পায়, তবে সতর্কতার সহিত তার সঙ্গে ব্যবহার করে। তাহলে বিষাক্ত সাপ মানুষের কি কাজে আসে? বলা হয়েছে সাপ দ্বারা মানুষের উপকার হয়। সাপের বিষ দ্বারা বড় বড় দামি দামি ঔষধ তৈরি করা হয়। সাপের দ্বারা কি বড় বড় মেডিসিন তৈরি হয়, যেটা বড় বড় রোগের উপকারে আসে। বাহিরের রাষ্ট্রে সাপেরও চাষ করা হয়। বাংলাদেশে যেমন ফল ফ্রুটের চাষ, মাছের চাষ, পশু প্রাণীর চাষ, বাহিরের রাষ্ট্রে সাপের চাষ করা হয়। কারণ সাপ দিয়ে অনেক দামি দামি মেডিসিন তৈরি করা হয়। তা আমরা জানি বা না জানি, প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এখন যদি আমরা আমাদের জীবনটা যদি আমরা আমাদের মতো মন করা জিন্দেগি চালাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হুকুম পালন করার জন্য। আমরা তার বিপদে তার উল্টা পথে চলি, এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, যে তুমি চাও মন চায় জিন্দেগি চলতে পারো, নফসের গোলামি করতে পারো, শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে তুমি জাহান্নামী হয়ে যেতে পারো, এটা তোমার স্বাধীনতা। তুমি যদি চাও তুমি শয়তানের ধোঁকায় পড়ে বোকা হতে চাও, তোমাকে সেই স্বাধীনতা তোমাকে দেওয়া হবে। শয়তানের ধোঁকায় পড়ে বোকা হও, অর্থাৎ শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয়, মনের মধ্যে সহজটাকে উল্টা করে, নেগেটিভকে পজিটিভ ধারণ করে তোমার মনের মধ্যে জায়গায় যায়, তুমি ওটাকে নেকি মনে করে, ভালো মনে করে, লাভবান মনে করে ওটাকে তুমি আঁকড়ে ধরো। তুমি তোমার বিবেকের কাছে একবার প্রশ্ন করলে না, স্বার্থ পেয়েছো তো ওটার উপর ঝাঁপিয়ে পড়েছো। যেখানে স্বার্থ সেখানে বিবেকের কাছে প্রশ্ন নাই। বিবেক নামক একটা বস্তু যে আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, এই বিবেকটা যদি না দিত তাহলে আমার আপনার কোনো হিসাব ছিল না। পশু প্রাণী কোনো বিবেক দান করেন নাই, মানুষকে যে বিবেক দান করেছেন, মানুষের মধ্যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে বিবেক দেন নাই তারও কোনো হিসাব নাই। খালি বুঝতে হবে যদি বিবেক যার সুস্থ তার জন্য হিসাবের ব্যবস্থা। যার বিবেক, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দেন না, অর্থাৎ পাগল বানাইছে, জন্ম থেকে পাগল, মৃত্যু পর্যন্ত পাগল,
তাহলে তার জন্য কোনো হিসাব নাই, তার কোনো আমল নামায় পাপও নাই, কারণ তাকে আল্লাহ বলার বিবেক দান নাই। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দান করেছেন। প্রতিটা কর্মক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে যদি আমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করা হয় যে আমার এই কাজটা সঠিক না বেঠিক, আমার এই কাজটা ভুল না সঠিক, এই কাজে আল্লাহ খুশি না শয়তান খুশি, যদি আমার বিবেকের কাছে প্রশ্ন করি, বিবেক থেকে উত্তর আসবে আমার এই কাজটা সঠিক না বেঠিক, বিবেক উত্তর দিয়ে দিবে। যেই খাতে যাবেন, যেই পদে যাবেন, যেই পদক্ষেপ নেবেন, প্রতিটা পদক্ষেপের মধ্যে মানুষ ভুলের মধ্যে ডুবে রয়েছে। অনেক সময় দেখা যায় ভুলটা তো আমি করি নাই, আর একজনই করেছে। অন্যের ভুলের বোঝা কেন আমি বহন করব? আমার অন্যের ভুল করা বোঝা কেউ কেউ নিজের গাড়ি চাপাই নিতে চায়, নেয় না, কিন্তু স্বার্থের বেলা নেয়। একজন খুন করছে, তার খুনের বোঝা, অপরাধের বোঝা নিজের মাথায় নেবে এমন কোনো আহম্মক দুনিয়াতে নাই। একজন চুরি করছে, চুরি করা তার অপরাধ নিজের ঘাড়ে চাপাই নেবে, তাকে বাঁচাই দিবে, দায় মুক্ত করে দিবে এমন বোকা দুনিয়াতে নাই। কারণ এখানে স্বার্থ নাই, যেখানে এখানে বোঝাটা বহন করতে রাজি নয়। যদি দেখি আমি স্বার্থ, মহাস্বার্থ আছে, তাহলে চুরি না করেও চোর হব, খুনি না করেও খুন হব, অপরাধী না করেও পাপের বোঝা মাথায় তুলে নেব, দুনিয়া যদি স্বার্থ একটি পেয়ে যায়। যেমন উদাহরণ দেই, জমি জমার কাজ, যারা সেটেলমেন্ট অফিসে বসে কাজ করে, ভূমি অফিসে কাজ করে, নকশা তৈরি করে, এক হাতে হাজার হাজার লাখ লাখ কাজ করে, তা মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ তো ভুলের মধ্যে। এক হাতে কাজ যখন এত হাজার হাজার কাজ করে, একটু 19-20 হয় কি হয় না? হতে পারে। ইচ্ছা করলে সে তো দায়ী, সেটা জবাব আল্লাহর কাছে দেবে। অনিচ্ছাকৃত যেটা হয়ে যায় সেটা আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে, সে ইচ্ছা করে করে না, যেহেতু আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবে। তাহলে অনিচ্ছাকৃত যদি একটা ঘটনা ঘটে যায় যে একটা দাগের মধ্যে, একটা নকশার মধ্যে একটু 19-20 হয়েছে, একটা নকশার মধ্যে একটু কম, আরটার মধ্যে একটু বেশি হয়ে গেছে, তার অনিচ্ছাকৃত ভাবে। এখন যে ব্যক্তির মধ্যে একটু নকশা বেশি হয়ে গেছে, সে যদি পাওয়ারফুল লোক হয়, শক্তিশালী লোক হয়, সে কাগজ শো করবে, আমার জানে যা আছে আমি তাই বুক করব। তখন আর রেকর্ড দেখবে না, দলিল দেখবে না, তখন নকশা থেকে শো করবে, ওটা থেকে ভোগ করার চেষ্টা করবে, কারণ ওখানে স্বার্থ রয়েছে। ভুল করছে কিন্তু অন্য একজন, ভুল করছে অন্য একজন, পাপ করছে অন্য একজন, কিন্তু ওটার বোঝা মাথায় তুলে নিচ্ছে কি জন্য? নিজের স্বার্থ আছে, দুনিয়ার স্বার্থ রয়েছে। এই কারণে যদিও জাহান্নামে যাওয়ার জবাব দেওয়া লাগবে, কারণ এক বিঘাত, এক আঙ্গুল, এক ইঞ্চি যদি জোর করে বক্ষণ করি, দখল করি, তার হিসাবে মরার পর, মৃত্যুর পর দিতে হবে। এটা জানি, তারপরও কেন আমরা বিবেকের কাছে প্রশ্ন করি না? কারণ বিবেকের কাছে প্রশ্ন করলে বিবেক উত্তর দেবে, বিবেক তুই যে সম্পদ ভোগ করতেছিস, তোর তো কাগজে আছে, তোর এতটুকু নকশায় বেটা রাখছি যে একটু ভুল করে তোর মধ্যে বেশি এসে গেছে, তার মধ্যে কমে গেছে, কিন্তু কাগজে তার কমে নাই, নকশায় একটু কমে গেছে, তুই কেন ওটা ভোগ করবি? বিবেকের কাছে প্রশ্ন করবে না, কারণ এখানে দুনিয়ার স্বার্থ রয়েছে। যেখানে দুনিয়ার স্বার্থ, সেখানে বিবেকের কাছে প্রশ্ন নাই, সেখানে বিবেককে তালাবদ্ধ করে রাখা হয়। দুনিয়ার স্বার্থ পেলে ওখানে আমরা পাপের বোঝা মাথায় বহন করতে রাজি হয়ে যাই, কিন্তু হাসরের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। মুসলমানের জিন্দেগি হবে, মুসলমানের জিন্দেগি হবে আমলের জিন্দেগি। মুসলমান যে কাজ করবে, প্রতিটা কাজ হবে নেক আমল। মুসলমান খাওয়া দাওয়া করবে নিজের পেটের হাজত পূরণের জন্য, এটাও হবে নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। খাইতেও বলছে, পান করতেও বলছে। তাহলে আল্লাহর হুকুমে খাইবো, আল্লাহর হুকুমে খাইবো। আর কোন নিয়তে খাইবো? আল্লাহ খাইতে বলছে, খাইবো, আর এই জন্য খাইবো, খাইলে শরীরে শক্তি থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে সুবিধা হবে, এই নিয়তে খাবো। আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর হুকুম পালনের জন্য, সুবিধার জন্য পান করব এবং খাইবো। এখন পান করতে বসে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। কি খাবে? খাইতে বলছে, পান করতে বলছে। এখন যদি পান করা থেকে যদি সব কিছু খাওয়া শুরু করি, পানিও খাবো,
মদও খাইব, মানে পানিও পান করবে, মদও পান করবে। আর যদি মদ পান করে বলে কুলু অষ্টবল্লা খাইতে বলছে, পান করতে বলছে, তাই এটা খাইও পান করি, তাই কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরাও পাবে না। কয় ব্যক্তি? তিন ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরাও তাদের কপালে জুটবে না। সালাসাতা ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাত, তিন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর আছে মুদমিনুল খামার, মাদকাসক্ত ব্যক্তির জন্য। মাদকাসক্ত বোঝেন তো, তারা নেশাগ্রস্ত অবস্থা, তাদের নেশাখোর হয়ে গেছে, নেশা করতে করতে তাদের বদ অভ্যাসে পরিণত হয়েছে। এই মাদকাসক্তর জন্য বাংলাদেশ সরকার কত না পদক্ষেপ নিচ্ছে, কত সংগঠন তৈরি করছে বাংলাদেশ থেকে মাদক নির্মূল করার জন্য, তারপরও নির্মূল হইতেছে না। দিন দিন এটা প্রভাব বিস্তার লাভ করতেছে। যে একবার মাদকের মধ্যে আসক্ত হয়ে যায়, সে তাকে বুঝালে আর বুঝ মানতে চায় না, সে আর কি চাইলেও বুঝ মানতে চায় না। যে যেটা অভ্যস্ত হয়েছে, বিড়ি সিগারেট খায়, নিষেধ করলেও ছাড়াছাড়ি নাই। বয়স 70-80 হয়ে গেছে, বিড়ি সিগারেট ছাড়তে পারি নাই, বদ অভ্যাস ছাড়তে পারি নাই। যদি বলা হয় এটা ছেড়ে দাও, ছেড়ে দিব, ছেড়ে দিব। কবে ছাড়বে? মৃত্যুর পরে ছাড়বে, কারণ মৃত্যু যখন হয়ে যাবে তখনই ছাড়বে, এর আগে ছাড়ার নিয়ত নাই। কোন এক শিল্পী যেন বলছিল বাংলাদেশে যে গান গায়, গান গাওয়া তো হারাম, বাদ্যযন্ত্র সহ। কারণ গান হালাল হওয়ার জন্য অনেক 5টা শর্ত আছে, আর হারাম হওয়ার জন্য যে গান বাদ্য হতে পারবে না, অশ্লীল বাক্য হইতে পারবে না, এবার নাবালিক সন্তান গাইতে পারবে না। যদি হালাল মানে স্বাধীনভাবে ভাষায় করে আলোই বা গানও গায়, আর যদি বাদ্যযন্ত্র সহ যদি কোরআন তেলাওয়াত করে, এটাও কি হারাম। শোনাও হারাম, গাওয়া হারাম। কিন্তু বাদ্যযন্ত্র সহকারে শালীন ভাষায়, ভদ্র ভাষায় যে শব্দ মানে বাক্য উচ্চারণ করা হয়, ওটা শোনাও হারাম, গাওয়া হারাম। কোন এক শিল্পী যেন বলছিল যে আমি মৃত্যু পর্যন্ত গান গেয়ে যেতে চাই বাংলাদেশে। অনেক আগে শুনছিলাম ছোটবেলা। সেই শিল্পী নাকি গান গাইতে গাইতে মারা গেছে, তার সন্তানও শিল্পী হয়েছে। এখন তাদের চিন্তাধারা এমন, চাইছে সারা জীবন গানকে, মানুষকে গান উপহার দিবে, ওই নিয়ত করছে, আল্লাহ তাকে ওইভাবে কবুল করছে। মৃত্যুর পর তো যা পাওয়ার পাইতেছে এখন বেশি বেশি। তাহলে এক নম্বরে আছে মুদমিনুল খামার, মাদকাসক্ত ব্যক্তির জন্য জান্নাত তার জন্য হারাম। ডাইরেক্ট আল্লাহর ঘোষণা। আল্লাহ রাসূল বলছেন যে তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার মধ্যে এক নম্বর হচ্ছে মাদকাসক্ত। এই মাদকাসক্ত লোক, এটা কিন্তু বুড়াদের মধ্যে, বয়স্কের মধ্যে খুবই কম, না থাকলে নাই বললেই চলে। ইয়ং জেনারেশনদের মধ্যে, যুবকদের মধ্যে এটা কি আক্রান্ত বেশি। যুবকদের মধ্যে কি এই রোগে আক্রান্ত বেশি। যুবক ধ্বংস হবে তো সমাজ ধ্বংস হয়ে যাবে, যুবক সতেজ হয়ে যাবে তো সমাজটা সতেজ হয়ে যাবে, যুবক দিনদার হবে তো সমাজটা দিনদারি হয়ে যাবে। যুবক যদি বেদিন হয়ে যায়, সমাজটা বেদিন হয়ে যাবে। যুবক একটা ইসলামের ভিত্তির ন্যায়। যুবকরা যেই পথে আহ্বান করে, যেই পথ অগ্রসর হয়, সেই পথের মধ্যে কি সফলতা আল্লাহ দান করে। তাহলে মাদকাসক্তের মধ্যে যুবকরা বেশি আক্রান্ত, আর যুবকরাও যে আক্রান্ত হয়, তাই সমাজ বুঝতে হবে সমাজ আক্রান্ত। 2 নম্বর হলো আকু, পিতামাতার অবাধ্য সন্তান। যে কিনা পিতামাতার যেটা বলে তার অবাধ্যতার উল্টাটা চলে। পিতামাতা বলছে নামাজ পড়ো, নামাজের ধার কাছে আসে না। পিতামাতা বলছে তুমি কাজকর্মে মন দাও, সে কাজকর্ম করে না, শুধু ঘোরাফেরা আর আড্ডাবাজি করে বেড়ায়। পিতামাতা বলছে অমুক বাজে পোলাপানের সঙ্গে মেলামেশা করো না, তাদের সঙ্গে না মিলামেশা করলে তার সময় কাটে না। অর্থাৎ পিতামাতা যা বলে তার উল্টা পথে চলে।
পিতামাতার অবাধ্য হয়, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার হক আদায় করে না, এই সমস্ত কি এই সমস্ত পুরুষের জন্য, এই সমস্ত লোকের জন্য, এই সমস্ত মানুষকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে। অর্থাৎ পিতামাতার প্রতি ভালোবাসা নাই, পিতামাতার অনুগত্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার পর তুমি তোমার পিতামাতার অনুগত্য করো, অর্থাৎ আল্লাহর অনুগত্য করার পর পিতামাতার অনুগত্য করো। আর তাদের অনুগত্য যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে হয় তাহলে সেটা আবার মানা যাবে না। তবে আল্লাহর ইবাদতের পর পিতামাতা যদি হক ভাবে শরীয়ত সম্মত কোনো আদেশ করে সেটা মানাও ফরজ সন্তানের জন্য, সেটা মানাও কি ফরজ, যদি ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কোনো হুকুম না করে থাকে। আমরা দেখা যায় পিতামাতাকে সম্মান করি না, পিতামাতার ভরণ পোষণের আমরা দায়িত্ব পালন করি না। পিতামাতা যে ভরণ পোষণের দায়িত্বটা সন্তানের দায়িত্ব, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কি দেখা যায় পিতামাতাকে বেশিরভাগ বাহিরের রাষ্ট্রে তার প্রচলন বেশি। পিতামাতা যখন অকার্য হয়ে যায়, কাজকর্ম করার কোনো ক্ষমতা থাকে না, তাদেরকে তখন বৃদ্ধাশ্রমে রাখা হয়। এটা কিন্তু বাহিরে বেশি, বাংলাদেশে আছে, তবে কম, দিন দিন এটার অবস্থা বাড়তেছে। আর বৃদ্ধাশ্রমের কারাতা যায় যারা তাদের সন্তানদেরকে বড় বড় অফিসার বানাইছে, বড় বড় দুনিয়া শিক্ষিত করেছে, ওই সমস্ত ভদ্রলোকদের পিতামাতাই কিন্তু ওখানে তাদের স্থান। ওখানে কিন্তু কোনো গরিব বেচারি বাপদেরকে ওখানে পাঠাই নাই। যার সন্তান দিন আনে দিন খায় এমন ব্যক্তি তার বাপকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাইবে না। চিন্তা করবে আমি যদি একবেলা খাই, আমার বাপ একবেলা আমার সঙ্গে যাবে। কোন আলেমের বাপ মা ওখানে যাবে না, তারা চিন্তা করে আমরাও দিয়ে এক লোকমা ভাত খাই, আমার বাবা মা এক লোকমা ভাত খাবে, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে তাদের মনে কষ্ট দিব না। খাওয়ানোর মালিক আল্লাহ। তা দেখা যায় দুনিয়া তার সম্পূর্ণ উল্টা। পিতামাতার সঙ্গে তো মহব্বত নাই, আর যখন যদি বিয়ে শাদী করার পর তো আরো অবাধ্য হয়ে যায়। যখন বিবাহ শাদী দেয়, বাপ মা ভালো বুঝে সন্তানকে বিবাহ দেয়, নিজেদের একটু সুখের কথা চিন্তা করে, কিন্তু সুখের কথা চিন্তা করে সন্তানকে বিবাহ দিল, একটা মেয়েকে ঘরে আনলো, এই মেয়েকে ঘরে আনার দৌড় কেমন সে ছেলেটাকে হারাইল। অর্থাৎ এখন নতুন বাপ মা পাওয়ার পর নতুন বাপ মার আর কদর নাই। যেমন ঈদে আমরা নতুন জামা কাপড় পরিধান করি, নতুন জামা কাপড় বানাই আনন্দে, নতুন কাপড়টা ঈদের দিনে আমরা ব্যবহার করি, পুরাতনটা আমরা ব্যবহার করি না। ছেলে যখন বিবাহ দিয়েছে, নতুন বউ পেয়েছে, তখন বাপ মা তার কাছে পুরনো জামা কাপড় নাই হয়ে গেছে, গুরুত্বহীন হয়ে গেছে, গুরুত্ব তাদের কাছে আর নাই। এখন নতুন বাপ মার এমন কদর করে, বলা হয়েছে ওই নতুন বাপ মার কষ্ট তার মনে সয় না, কোনোভাবেই যেন ওই বাপ মা মনে আঘাত না পায়, কষ্ট না পায়, খুব সতর্ক থাকে। এমন শ্বশুর শাশুড়ির ভক্ত যদি হয়ে যায়, তাহলে শ্বশুর শাশুড়িও চিন্তা করে কি একটা জামাই পেয়েছি, যে কিনা আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমার ছেলে আমার খোঁজ খবর নেয় না, কিন্তু আমার জামাই আমার একটু কষ্ট না হয় সব অবস্থা সেদিক খেয়াল রাখে। কেমন খেয়াল রাখে? বলা হয়েছে এক মশা তার শাশুড়ির গায়ে মশা বসছে, শাশুড়ির শরীরে মশা বসছে রক্ত খাওয়ার জন্য, জামাই বেচারির লোক দৃষ্টিও মশার দিকে গেছে, আর চিন্তা করছে আমার সামনে আমার শাশুড়ি শরীরে রক্ত চুষে খাবি, এত বড় সাহস। কপালে বসে মাথার কপালে বসে রক্ত খাওয়ার জন্য, যখনই বইছে আর শাশুড়ি শরীরে রক্ত খাবে, এরা সহ্য পারে নাই, এত মহব্বত করে শাশুড়িকে বড় একটা মধুর আনে মশার উপর দিয়েছে এক বাড়ি। মশা কি করছে? দেশে এক বাড়ি, মশাও মরছে, শাশুড়িও মরে গেছে। তা বলা হচ্ছে শাশুড়িকে এটা মশায় আঘাত করুক, মশা একটু শরীর থেকে রক্ত খাবে, এটাও সহ্য করতে পারে নাই, আমার শাশুড়ির গায়ে সব রক্ত খেয়ে ফেলবি? যে শাশুড়ি আমাকে কত আদর করে বড় বড় মাছের মাথাটা দেয়, খাসি রানি খাসির মাথাটা দেয়, মাছ রানি বড় মাথাটা আমাকে দেয়, তুই সেই শাশুড়ি তুই আঘাত করতে চাস? এত বড় সাহস!
বর্তমান অবস্থায় হচ্ছে নতুনটা পেয়ে পুরাতনটার কদর কমে যায়। কোদা পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে অদ্দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। দায়ুসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। দায়ুস হচ্ছে সে যে তার অধীনে পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, এই পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী যাদের তার অধীনে, এই সমস্ত ছেলে মেয়ে, স্ত্রী, তার সন্তান কন্যা, এরা অবাধ্য হয়ে পর্দা না মেনে বেপর্দা ভাবে চলাফেরা করে, কোরআন সুন্নাহ বিরোধী জীবনযাপন করে, তাদেরকে কি করে না, বারণ করে না, তাদেরকে কন্ট্রোল করার চেষ্টাও করে না। এখানে যে চেষ্টা না করার কারণ ধরুন তাদের দায়িত্ব বেপর্দা ভাবে চলাফেরা করতেছে, বউ চলাফেরা বেপর্দা ভাবে, অন্য মেয়ে চলাফেরা করতেছে বেপর্দা ভাবে, অন্যের সঙ্গে জিনা করতেছে, অন্যের সঙ্গে মেলামেশা করতেছে, অন্যের সঙ্গে আড্ডা বসে করে বেড়াচ্ছে, কলেজের নামে বিভিন্ন জায়গাতে গল্প গুজব করে সময় কাটে আসতেছে। এই যে আমার অধীনে থাকা সত্ত্বেও আমার সন্তান, আমার স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে গল্প করে, পরপুরুষের সঙ্গে মেলামেশা করে, পরপুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, আমি ঘরে বসে তসবিহ পাঠ করি না কেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি না কেন, তাহাজ্জুদ নামাজ এক ওয়াক্ত ছাড়ি না, যত নফল ইবাদত আছে 24 ঘন্টা আমি হাতে তসবিহ থাকে, তাহলে এই এত ইবাদত করা সত্ত্বেও আমি একজন দায়ুস। এত ইবাদত করা সত্ত্বেও কি আমি একজন দায়ুস? আমার অধীনে আমার সন্তান অবাধ্য হয়ে চলছে, আমার অধীনে আমার স্ত্রী বেপর্দা হয়ে মেলামেশা অন্বেষণ করতেছে, এই মেলামেশার দরুন আমি একজন দায়ুস হয়ে গেলাম। এই দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুসের জন্য কি জান্নাত হারাম? তাহলে চিন্তা করেন, 3 ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। 1 নম্বর কি যে মাদকাসক্ত ব্যক্তি, তার জন্য। 2 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বর যে দায়ুস, যার অধীনে যারা আছে, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, তারা অহরহ গুনার মধ্যে লিপ্ত রয়েছে, তাদেরকে সেই শিক্ষা দিতে পারি নাই, শিক্ষা না দেওয়ার অভাবে তারা এখন অহরহ গুনার মধ্যে লিপ্ত রয়েছে। এই লিপ্ত হওয়ার কারণে আমি দায়ুস হওয়ার কারণে আমি, আমার জন্য জান্নাত হারাম। আমি আল্লাহর কাছে দোয়া করব, দোয়াও কবুল হবে না। দায়ুসের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। তাহলে 3 ব্যক্তি যা জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আমরা চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সমস্ত বিপদ থেকে আমাদেরকে বাঁচায়। আমাদের যে অধীনে যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করব যেন গুনার মধ্যে লিপ্ত না হয়, কারণ তারা গুনাহ করলে তার অপরাধ আমার গাড়ি আসবে। কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সংসারের মধ্যে, ঘরের মধ্যে আমাকে কর্তৃত্ব দান করেছেন, আমার কর্তৃত্ব যদি আমি বজায় না রাখতে পারি তাহলে আমি দায়ুস হয়ে যাব। আর দায়ুস হয়ে গেলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম। শুধু শাস্তি আমাদের জাহান্নাম করে কপাল পোড়া ছাড়া আর কিছু না। জাহান্নাম যদি জাহান্নামী যদি হয়ে যায় আর জাহান্নামী হয়ে যদি মারা যায়, তাহলে ওই কষ্টের শুরু আছে আর শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাকি জীবন 5 ওয়াক্ত নামাজ গুনাহমুক্ত ভাবে, যারা যে বদ অভ্যাস, মাদকাসক্ত, বিড়ি, সিগারেট, যে মাদক দ্রব্য, মদ, পান, যতগুলো না অবৈধ আছে, যেগুলো ইসলাম এগুলা ক্ষেত্রে নিষেধ করেছেন, যেগুলো খাওয়ার দ্বারা জান্নাত হারাম হয়ে যায়, এই সমস্ত পথ থেকে, এই সমস্ত বিপদ গুনার পথ থেকে আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। কারণ আল্লাহ যদি হেফাজত না করেন, আমি আপনি চাইলেও কি হবে না। আমি আপনি আল্লাহর কাছে দোয়া করব আর চেষ্টা করবো সাধ্য অনুযায়ী, আর আল্লাহ যদি কবুল করে আর আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো। দুনিয়ার যত বড় স্বার্থ আমার সামনে হাজির হোক, যদি সারা দুনিয়ার সাথে আমার সামনে হাজির হয়ে যায় আর আল্লাহ আমাকে হেফাজত করে, তাহলে দুনিয়ার কোন সম্পদ আমাকে কি করতে হবে না, শয়তানের ধোঁকায় ফেলে আমাকে ধোঁকা বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আমিন।